বছরের প্রথম দিনে শুরু করছি লুচি দিয়ে। লুচি না হলে চলে, তাও আবার আমার মেয়ে লুচি আর পনির খেতে খুব পছন্দ করে। তো আজকে দেখো, এই ফুলেছে, প্লিজ দেখাও প্লিজ। জেনারেলি ফোলে না, মানে ভিডিও করলে ফোলে না। তো আজকে হচ্ছে লুচি গরম গরম, আর হচ্ছে এদিকে দেখাও পনির আলুর তরকারি। মাম্মা লুচি খাবি? মাম্মাকে জিজ্ঞেস কর গিয়ে। হেই, পনির খেয়েছে? পনিরটা, পনির ভাজা পছন্দ, পনিরটা। পনির ফিনিশ। অর্ক খেয়েছে? অর্কও ফিনিশ। ও, লুচি তো খাওয়া হলো, কিন্তু যেটা এতদিন করা হয়নি, দেখতে পাচ্ছ চোখের তলায় কিরকম কালি পড়ে গেছে, সেটা হচ্ছে এক্সারসাইজ। চিনিকে নিয়ে তো করতে পারিনি এক্সারসাইজ, তো আজকে ভেবেছি এক্সারসাইজটা করব। খাওয়া দাওয়া হলো, আজকের দিনটা যা খাওয়া দাওয়ার খেয়ে আজকে একটু অ্যাটলিস্ট এক্সারসাইজটা করি। প্রচুর লুচি খাওয়া হয়েছে আজকে, এক্সারসাইজ করে আসি আজকে। দাদা করে দাও, বলো আবার আসবে পিপি, আবার আসবে অর্ক দাদা। না, হাগি রাউন্ডটা হয়ে গেছে অলরেডি। আরেকবার করো, আরেকবার অর্ক দাদাকে হাগি করে দাও তো। কি হাতটা হাগি দাও। মিস ইউ, আবার আসবে। কি কি বেরোচ্ছে রে তোর জামা দিয়ে? ডলি। কই ডলটা দেখি মামা একটা। ডলটাকে ও নিজের সাথে নিয়ে নিয়েছে। হ্যাঁ, লে আবার আটকে গেছে। যা উড়ি বাবা, দেখি কি করে দেখ। আচ্ছা যা, অর্ক দাদা হেল্প করে দিচ্ছে, দাঁড়া। মুখটাও পড়ে, মুখটাও পড়ে। অনেক চুল আছে এটাতে। অনেক চুল আছে, অনেক চুল আছে। বলো আবার আসবে পিপো, আবার আসবে পিপো। ডলি 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 খেলো। আমরা আবার যখন দেখা হবে 13 তারিখে নেক্সট মান্থ আমরা কিনবো। হ্যাঁ, ওকে। আজ বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনে একটু মন্দিরে না গেলে হয়, তাই সন্ধেবেলায় আমরা চলে গেলাম মন্দিরে। মন্দিরে একটুখানি আরতি দেখলাম, সন্ধেবেলার আরতি, একটু পুজো হলো, একটু ঠাকুর দর্শন করেই মনটা যেন শান্তি পেল। ভালো লাগছে। মেয়ে আমার প্রজাপতি বিস্কুট খাচ্ছে। আমরা ছোটবেলায় যেরকম খেতাম, আজকে একটা বেকারি থেকে এনেছি প্রজাপতি বিস্কুট, মানে ইন্ডিয়ান গ্রসারির বেকারি থেকে। এটা হচ্ছে ওর দ্বিতীয় নম্বর। এত ভালো লেগেছে, চায়ে ডুবাচ্ছে আর খাচ্ছে। যদিও চা খায় না, কিন্তু গরম গরম চাটাতে ডুবিয়ে খেতে ভালো লাগছে, তাই না? ওই দেখো, হ্যাঁ মাম্মা পাপাকে খাইয়ে দিচ্ছে, বিশাল ব্যাপার। ও ফু দিচ্ছে। ও নিজে ফু দিতে পারিস না বাবা, মুখে খাবার আছে। মুখে থাকতে থাকতে যেটা ভালো লাগবে সেটা মুখে থাকতে থাকতে ও খেতে চায়। বলো তুমি কটা খেলে গো? দুটা খেলাম, দেড়টা ও তো হাফ খেলি। দেয়নি না। এত ভালো লাগছে বাবা প্রজাপতি বিস্কুট। হ্যাঁ, আর নিজে ফু দাও বাবা, নিজে ফু দাও। আর চুলটা বাঁধতে হবে তো সোনা, শুকিয়ে গেলে। এইটা পড়ে গেল। দে আমাকে, দে একটু। শেয়ার উইথ মি, শেয়ার উইথ মি। গিভ ইট টু মাম্মা। দেখ 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 দুষ্টুটা, কি ভালো লাগছে ওর। চেটে চেটে খায়। চেটে চেটে কামড়াবে কামড়াবে, আগে টেস্ট করে নিচ্ছে। আগে চেটে টেস্ট করে ব্যাপারটা কি। মামনির পাঠানো 2 রকম মাছ শেষ হয়েছে, বেঁচে আছে আরো 2 রকম মাছ। একটা হচ্ছে পাবদা আর রুই একসাথে এখানে আছে, মানে চারাপোনা। তো আজকে এই মাছটা রান্না করব, আর ট্যাংরা মাছটা পরে একদিন রান্না হবে। তো সেই জন্য অলরেডি তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটাই আমি আজকে ডিনার করব। এটা হচ্ছে আজকে, এই চলে গেল, বেরো, বন্ধ করে কি আর বেরোয়। হ্যাঁ, এটা হচ্ছে পেঁয়াজ আর, দাঁড়াও এটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। এই পেঁয়াজ আর টমেটো বাটা।
পেঁয়াজ টমেটো বাটা দিলাম। আমি যেহেতু মাছ খাই তাহলে আমার জন্য হচ্ছে মাছ, কিন্তু আমার বর মাছ খায় না। আর চিনিও মাছ আজকে খাবে কিনা জানি না, খাওয়াবো তো বটেই, কিন্তু আজকে যদি না খায় সেই জন্য একটু মাল্টিগ্রেন গোলা রুটি হচ্ছে, বাজরা দিয়ে, জোয়ার দিয়ে, আর হচ্ছে এটার হচ্ছে আটা, তিনটে দিয়ে আজকে গোলা রুটি করা হবে। দুধ দিয়ে দিলাম। বুবন, বুবন, তোমারটা কাঁচা লঙ্কা দেবো, আগে চিনিটা ভালো করে করে নি নাকি? আমার মেয়ে এখানে কি করছে? পড়াশুনো হচ্ছে। এই চুনু, চুনু মামা, পড়াশোনা চুলে সামনে এতটা চুল, কি করে পড়াশোনা হচ্ছে বাবা? একটু ক্লিপ এনে দাও। এই বাবা, সবাই দেখে নিল তুমি কেমন করে কাউ হয়ে যাও। কাউরা ওরকম করে বে। হ্যাঁ, জানুয়ারি মাম্মা। এটা কি মান্থ চলছে? ওয়েলকাম ব্যাকটা ভিডিওর মাঝখানে, হ্যাঁ ভিডিওর মাঝখানে, কারণ প্রথম ভিডিও শুরু করেছি আমার মেয়ের প্রজাপতি বিস্কুট খাওয়া দেখে। ভাবছি এত আয়েশ করে খাচ্ছে আমার মেয়ে, ওখানে গ্লোব নিয়ে পড়াশুনো করছিল, তো ওই চলছে, তারা ওটা বন্ধ করে আসি, নয়তো ব্যাকগ্রাউন্ডে টুংটাং টুংটাং ভিডিও হতেই থাকবে। এটা কেমন করে বন্ধ করে আবার, দাঁড়াও, করেছি। তো এইবার যেটা ব্যাপার সেটা হচ্ছে, কেমন কাটলো বলো তোমাদের নিউ ইয়ার 31 ডিসেম্বর কেমন কাটলো? আমাদের তো ভিডিও দেখলে আমাদের ভালোই কাটলো, বেশ পার্টি, জমজমাটি, আড্ডা, গল্প, খাওয়া দাওয়া সবের মধ্যে দিয়ে আমাদের নিউ ইয়ার কেটেছে। বলো মা। আমার মেয়ে এসে কি বলে যাচ্ছে আমি বুঝতেও পারছি না। যাই হোক, তো এটা যখন শুরুই করলাম ভাবছি কয়েকটা কমেন্ট নিয়ে কথা বলি। দু একজন অনেক কিছু জানতে চেয়েছে। জোজো বলে একজন জানতে চেয়েছে যে আমেরিকাতে বাচ্চারা কটার সময় খেয়ে দিয়ে ঘুমোতে যায় আর স্কুল থেকে মোটামুটি কখন ফেরে। তো আমেরিকাতে নানান ধরনের স্কুল হয়, তো যেমন প্রি স্কুল, এলিমেন্টারি স্কুল, মিডল স্কুল, ইন্টারমিডিয়েট, হাই স্কুল। তো নানান স্কুলের টাইমিং কিন্তু একটু অন্যরকম। হ্যাঁ, এইবার আমার মেয়ে যেখানে যায় সেটা হচ্ছে প্রি স্কুল, মানে 3 বছর আর 4 বছরের বাচ্চাদের জন্য একটা স্কুল। তো সেই 3-4 বছরের বাচ্চাদের জন্য স্কুল মানে কি, ওখানে তো আর খুব একটা পড়াশুনো অবশ্যই হয়, কিন্তু ওই রকম পড়াশুনো না, খেলার মাধ্যমে পড়াশুনো হয়। তো আমার মেয়ে স্কুল বাসে চাপে হচ্ছে এখানে 8:25 থেকে 8:30টার মধ্যে, আর স্কুল বাস থেকে নামে 3:30টের সময়। তো বেশ অনেকখানি সময়। এইবারে এই যে সময়টা বলছি এটা কিন্তু সব ডিস্ট্রিক্টে একই রকম নয়, কোনো কোনো ডিস্ট্রিক্ট আছে 12টা পর্যন্ত স্কুল, 8টা থেকে 12টা স্কুল, 8:30 থেকে 12টার সময়, 12:30টার সময় বাচ্চারা চলে আসে, হাফ ডে স্কুল। আবার কোনো কোনো জায়গায় একদমই ওই প্রি স্কুল ব্যাপারটাই নেই, মানে 3-4 বছরের বাচ্চাদের জন্য কোনো স্কুল নেই, পাবলিক স্কুল নেই, মানে গভর্নমেন্টের স্কুল নেই। সেইখানে বাচ্চাদেরকে পড়াশুনো করানোর জন্য 3-4 বছরে প্রাইভেট স্কুল বা ডে কেয়ারে দিতে হয়। তো তো তারা যেহেতু সকাল থেকে অনেকটা সময় থাকে, 3:30 মানে তোমার এখানে হচ্ছে মানে 3:30 মানে তোমার 8:30 থেকে 3:30, মানে বুঝতে পারছো 4 আর 3 7 ঘন্টা ওরা থাকে স্কুলে, কাটায়, নানান ধরনের অ্যাক্টিভিটি হয়। তো মোটামুটি ক্লান্ত থাকে। স্কুলে 1 ঘন্টা ন্যাপ টাইম দেয়, মানে 1 ঘন্টা বাচ্চারা ঘুমোতে পারে। সবার টাইম সব মানে স্কেডিউলে বাঁধা, কখন কি হবে, কখন ম্যাথস ক্লাস হবে, কখন ঘুমোনোর সময়, কখন খাওয়ার সময়, সব কিছু ওরা নিজেরা করে। আর অবভিয়াসলি টিচার তাদেরকে হেল্প করে, কিন্তু এখানে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে সেলফ লার্নিং, মানে নিজে নিজে করাটা। সেটা ছোটোখাটো জিনিস হতে পারে, একটা খাবারের প্লেট তুলে সিঙ্কে রাখা, নিজের জায়গাটা ক্লিন করে, তারপরে বা যেখানে ঘুমোয় সেখানটা ঠিকভাবে অ্যারেঞ্জ করে তারপরে ঘুমোনো, মানে সব কিছু
লার্নিং, মানে শুধু পড়াশুনো বা পুঁথিগত বিদ্যাকে এখানে লার্নিং বলা হয় না। ছোটোখাটো জিনিস দিয়ে প্রত্যেকটা মানে একটা বাচ্চার যা ডেভেলপমেন্ট হয়, সেন্সারি ডেভেলপমেন্ট, মোটর ডেভেলপমেন্ট, সব কিছু নিয়ে হচ্ছে লার্নিং, পড়াশুনো। তো সেইটা সারাদিন ওরা করে, এত কিছু করে তো ক্লান্ত হয়ে পড়ে। তো আমি চেষ্টা করি সেটা হচ্ছে আমার অফিস শেষ হয় 5টার সময়, আমি 5:30টার মধ্যে চেষ্টা করি কিচেনে চলে যেতে, যদি আর কিছু এনগেজমেন্ট না থাকে কিচেনে গিয়ে রান্নাটা সেরে নিই। 6:30 7টার মধ্যে আমরা ডিনারটা শেষ করার চেষ্টা করি। চিনি যখন 3:30টার সময় আসে ওকে হালকা ফুলকা 4টে নাগাদ একটু হালকা ফুলকা খাবার দেওয়ার চেষ্টা করি, যখন যেরকম স্ন্যাক্স টাইপের খাবার। তারপরে আমরা সন্ধেবেলায় ডিনারটা সেরে নিই, যাতে বাচ্চাদের সাথে আমরাও শুতে চলে যেতে পারি 8টা থেকে 8:30 ম্যাক্স। যখন রুটিন ডেলি লাইফ চলে তখন 8টা থেকে 8:30 ম্যাক্স আমরা বিছানায় চলে যাই, কারণ আমরা যদি জেগে থাকি চিনিও আমাদেরকে দেখে জেগে থাকে। তো আমরা চেষ্টা করি চিনি, কুন্তল, আমি সবাই একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে যা টিভি দেখার, পড়াশুনো করানোর চিনিকে, নিজেদের কাজকর্ম একদম বন্ধ করে 8:30 ম্যাক্সিমাম হয়। কিন্তু এবার ধরো উইকেন্ড হলো বা ধরো একটুখানি কোনো ফেস্টিভ্যাল হচ্ছে, তখন একটুখানি টাইম এদিক ওদিক হয়, কিন্তু রুটিন ডেলি লাইফে আমাদের ম্যাক্সিমাম 8:30 ধরতে পারো। তো জোজো, তোমার প্রশ্নের উত্তর আমি দিলাম আজকে, জানিও আমি দিতে পারলাম কিনা, আর অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো প্রশ্ন তোমার আছে কিনা। গল্প করতে করতে এখানে এই মশলাটাও একদম শুকনো হয়ে গেছে, এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ধনে, জিরে আর হলুদ দিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নুন তো দিয়েইছি। এটা হোক। একা মানুষ, অনেক দিন ধরে মাছগুলো খাচ্ছি, তো এখানে পাবদা মাছ দিয়ে দিলাম, পাবদা আর চারাপোনা। ভাবছি ট্যাংরা মাছগুলো দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে তাহলে। একসাথে ঝোল করে রেখে দিলে অল্প অল্প করে খাওয়া হয়ে যাবে। আজকেই হয়তো আমি একটু বেশি করে খাবো, আমার শুধু এইটাই আজকে ডিনার। তো যেহেতু মাছ ডিনার, মাছের ঝোল আর কি, তাহলে অনেকটাই হবে আর কি, তো অনেকটাই খাওয়া হয়ে যাবে। তো করে রেখে দিলে খাওয়াটা হয়ে যাবে। আর আমার বাড়িতে আমি আর চিনি এই বড় মাছগুলো খেতে পারবে, ছোট মাছগুলো কতটা খেতে পারবে জানা নেই। তো ওকে বড় মাছগুলো তো অবশ্যই দেব। এটা ভালো করে মাখিয়ে নিই একটু, তারপরে জল ঢালবো। এপাশে ঢেলে দিলাম জল, আর এই পাশে গোলা রুটি বসাতে শুরু করলাম। এই দেখো এখানে মাছের ঝোল রেডি। একটুখানি গোটা গোলমরিচ দেব। দেখছি বাবা, হোয়াট হ্যাপেন? লেগে গেছে? কোথায় লাগলো? তো এত ঝাঁপাতে কে বলছো তোমাদেরকে? ডোন্ট জাম্প, ওকে? ডোন্ট জাম্প, you will fall down. You can do it. Chini can't. Chini will fall down and break her teeth like you. Okay, don't jump baba, don't jump, no jumping. কি করছো তোমরা দেখি? ওরে বাবা রে, কি play? What is play? What have you made? I made a big towel and we can just... This is the floor is lava. Lava? That is just for Chini because she's small, right? চিনি নো জাম্পিং। বাপরে, চিনি যা দুষ্টু হয়েছিস, যারা ভিডিওটা দেখবে না তারা বলবেই। যাই হোক, আমি যেটা দেখানোর জন্য ভিডিওটা শুরু করেছি সেটা হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে। একটুখানি গোটা গোলমরিচ দিয়ে দিই, একটু ফুটুক মাছের ঝোলটা, আর গোটা গোলমরিচগুলো একটু আগে দিলে ভালো হতো, বাট যাই হোক। আর এখানে গোলা রুটিগুলো আমি আস্তে আস্তে করছি। গোলা রুটি আমি খাবো না, আমি বানাচ্ছি আমার মেয়ের জন্য আর বিহা ওর জন্য, আর এই যে লঙ্কা দিয়ে বানাচ্ছি হচ্ছে কুন্তলের জন্য। তো এই যেটা দেখানো হয় না সেটা দেখাই। দেখো, রোজ তো ডিশ ওয়াশারে খুব একটা দেওয়া হয় না, যেদিন খুব অল্প স্বল্প বাসন থাকে বা কুন্তল আমি দুজনেই থাকি আর একটুখানি ঠিকঠাক শরীরটা থাকে, যে এনার্জি থাকে, সেদিন বাসনগুলো মেজে নেওয়া হয়। আজকে কত বাসন মাজা হয়েছে দেখো। হ্যালো, আজকে ডিশ ওয়াশারে দেওয়ার কি দরকার, অল্প অল্প করে বাসন মেজেই নি। তো অল্প কিছু মাজা ছিল, দুপুরবেলায় সকালবেলায় বুবুন মেজেছিল,
আর এখন আমি কয়েকগুলো মাজলাম, আর এখন যা রান্না হচ্ছে সেগুলো মাজা হবে। আর আওয়াজ তোমরা পাচ্ছ, দুটো ছানাতে পুরো একদম ঘর মাতোয়ারা, খেলাধুলো হচ্ছে ওদের। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ভাবছি কি করব, একটুখানি স্ট্রেঞ্জার থিংস দেখি। তোমরা কারা কারা স্ট্রেঞ্জার থিংস দেখেছো? আমার 2টো সিজন শেষ হয়েছে, 5টা সিজন আছে। যারা দেখেছো তারা তো মানে ফলো করো বরাবরই যখনই সেটা রিলিজ করে। তো এই বছর এত বেশি প্রমোশন দিয়েছে। আমি স্ট্রেঞ্জার থিংস বেশ কিছু বছর আগে দেখা শুরু করেছিলাম, ওই কিলোমিটার লেগেছিল, আমি বন্ধ করে দিয়েছিলাম, দূর এইসব দেখা যাবে না। আবার এখন হঠাৎ করে চালিয়ে দেখি ভালোই লাগছে, খারাপ তো লাগছে না। করে 2টো সিজন শেষ, এখন 3 নম্বর সিজন শুরু করব, আর একটু জাস্ট রিল্যাক্স করব। হয়তো আমি তো ওই আর কি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, বাট অল্প অল্প দেখতে দেখতে ঠিক শেষ হয়ে যাবে। তোমরা যারা যারা দেখেছো তাদের 5 সিজনটা কেমন লেগেছে? অনেক জায়গায় নানান ধরনের আমি রিভিউ শুনছি, অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি, অনেকের মনে হচ্ছে বলিউড মুভির মতো করে দিয়েছে। তো তোমরা যারা দেখেছো তারা অবশ্যই অবশ্যই আমাকে জানিও। ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। জোর মতো আর যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই জানিও। চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে অল্প অল্প করে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। আর আরেকজন আমি দেখলাম কমেন্ট করেছে, তো তার প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেবো নেক্সট ভিডিওতে। স্টে টিউন, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।